লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন কার? বাহ! রব্বুল আলামিন বলেন এই জমিন আমার। আমি ইহুদিদেরকে আর নাসারাদেরকে আর বেঈমানদেরকে বাসা বাঁধতে দিছিলাম, আমি সবর করছিলাম, লেকিন এখন আমার মেহমান আসবে, আমার মাহদি আসবে, আমার মাসিহ আসবে, এখন আর বেশি সময় দিতাম না। সুবহানাল্লাহ বলেন না? কি আসবে? মাহদি আসবে ইনশাআল্লাহ। আসার সময় হয়ে গেছে। ফোরাত নদী শুকিয়ে গেছে। ফোরাত নদী কি? ফোরাত নদী শুকিয়ে গেছে। ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উঠা শুরু হয়ে গেছে। বলেন স্বর্ণের পাহাড় কি উঠাও? ফোরাত নদীর তলদেশ আর পানি নাই, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, ফেটে গেছে, নদী ফেটে গেছে, শুকিয়ে গেছে। ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড়ের জন্য সিঁড়ি হয়ে গেছে। সিঁড়ি কি? সিঁড়ি হয়ে গেছে, অলরেডি সিঁড়ি পাওয়া গেছে। অলরেডি কি পাওয়া গেছে বলেন? সিঁড়িও পাওয়া গেছে, অলরেডি সিঁড়িও পাওয়া গেছে। এই জন্য শুকিয়ে গেছে, মেহমান আসা শুরু হয়ে গেছে। এই জন্য ইসরায়েলকেও ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে। কি? ইসরায়েলে ঝাড়ু দেওয়া কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আমাদের কি করণীয়? আমাদের তিনটা করণীয়। বলেন কি? না পুরোটাই কই, আমাদের কি করণীয় কই? কই? হ্যাঁ বলবো? আজীব আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিনরা শুনো, তোমরা যদি আমার থেকে মুখ ফিরাও, তোমরা যদি মুআজ আল্লাহর দ্বীন ছেড়ে দাও, তোমরা যদি মুআজ আল্লাহর দ্বীন ছেড়ে দাও, হে দুনিয়ার হুকুমরাগুলো, মুসলিম হুকুমরাগুলো, তোমরা যদি দ্বীন থেকে মুখ ফিরিয়ে রাখো, আমি অচিরেই এমন এক দল বানাবো, আমি অচিরেই এমন এক দল বানাবো যারা 6 গুণে গুণী হবে। 1 নম্বরে এদেরকে আমি ভালোবাসবো, 2 নম্বরে এরা আমাকে ভালোবাসবে, 3 নম্বরে মুমিনিনদের জন্য এদের হৃদয় কাঁদবে, আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনিনদের জন্য এরা বড় সহৃদয় হবে। 4 নম্বরে আইজ্জাতিন আলাল কাফিরিন, দুশমনের মোকাবেলায় বড় বর্জ্য কঠোর হবে। 5 নম্বরে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। 6 নম্বরে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, সারা পৃথিবী এদেরকে সন্ত্রাসী বললে এরা এগুলোকে কোনো কেয়ার করবে না। কি ভাই? কয় গুণ? আবার বলেন কয় গুণ? 1 গুণ হলো আল্লাহর গুণ, আর 5টা হলো বান্দার গুণ। 5টা হলো বান্দার গুণ, 1টা হলো আল্লাহর কাজ। 5টা হবে বান্দার কাজ, 1টা হবে আল্লাহর কাজ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তুমি যদি তোমার দিন ছেড়ে দাও, তুমি যদি তোমার দিন ছেড়ে দাও, রব্বুল আলামিন বলেন তুমি ভেবো না তোমাকে ছাড়া আমার হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি আমার দিন ছেড়ে দাও, আমি আরেক দল বানাবো। সুবহানাল্লাহ। আমি কি বানাবো? আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি। রব্বুল আলামিন যেন বলেন আমি এমন এক দলকে বাছাই করে ফেলেছি। 68 বছর ধরে যারা পৃথিবীতে নির্যাতিত, এমন এক দলকে আমি বাছাই করে ফেলেছি। যাদের কাছে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে পৃথিবীর কোনো অস্ত্র নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে তোমরা 68 বছর ধরে একটা অস্ত্র দিতে দাও নাই, এমন এক দলকে বাছাই করেছি। যাদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এমন এক দলকে বাছাই করেছি। তারা মুদ্রার জন্য মিশরের পাউন্ড ইউজ করে আর জর্দানের পাউন্ড ইউজ করে। এদের কাছে নিজস্ব কোনো মুদ্রা নাই, এদের কাছে নিজস্ব কোনো অস্ত্র নাই, এদের কাছে নিজস্ব কোনো চৌহদ্দি নাই, এদের কাছে নিজস্ব কোনো পতাকা নাই, এদের কাছে নাই কোনো কিছু নাই। আমি এই দুর্বল দিয়ে পৃথিবীর পরাশক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কি হয়? রব বলেন আমি পারি, আমি পারি। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমরা যদি খবরদার, তোমরা যদি কেউ দিন ছেড়ে দাও, আমি একদল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। যাদেরকে আমি কি করব? 2 নাম্বার, তারা আমাকে ভালোবাসবে। বলেন আমরা আল্লাহকে ভালোবাসি,
বলেন বলেন বলেন। আমরা আল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, ওই সমস্ত মুমিনিনকে ভালোবাসি যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতের সাথে নামাজ পড়ে। কাকে কাকে ভালোবাসবেন বলেন? আল্লাহকে। কাকে? আর কাকে? আর কাকে? ওই সমস্ত মুমিনকে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, যারা মুমিনদের বন্ধু হবে কে? মুমিনদের বন্ধু হবে আল্লাহ, মুমিনদের বন্ধু হবে তার রাসূল, এবং মুমিনদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনিন যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা জামাতে নামাজ পড়ে। যারা কি? এ বলেন, বেনামাজিকে বন্ধু বানানো যাবে না বলেন। আবার বলেন, বলেন বেনামাজিকে বন্ধু বানানো যাবে না। সবাই বলে না। বেনামাজিকে বন্ধু বানানো, যারা যাকাত দেয় না তাদেরকে বন্ধু বানানো যাবে না। যারা জামাতে নামাজ পড়ে না তাদেরকে বন্ধু বানানো। আল্লাহ কোরআন শরীফে বলতেছে, কোরআন শরীফে বলতেছে যারা বেনামাজি তাদের সাথে বন্ধুত্ব হবে না। বলেন বেনামাজির সাথে। এই জন্য বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন এ একটা আন্দোলন, এটা একটা তাহরিক, এটা একটা আন্দোলন, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন এই আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারিও আমি, সদস্যও আমি। বলেন কে কে সভাপতি? সেক্রেটারি, মহাসচিব, কিসের? বেনামাজি মুক্ত। বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন আবার বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দূষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বাহ! আচ্ছা ওই দিনটা কেমন হবে যেদিন এদেশের সব নামাজি হবে? হ্যাঁ, আচ্ছা এই আন্দোলনটা আমি শুরু করতে পারি কিনা বলেন? সভাপতি কি হবে? নিজেরটা নিজে। কে হবে? সেক্রেটারি কে? মহাসচিব কে? সদস্য কে? তাহলে কালকে থেকে কি শুরু হবে? বেনামাজি মুক্ত আমি, আমি নামাজি ইনশাআল্লাহ, আমি নামাজি ইনশাআল্লাহ, আমি জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বেনামাজিকে বন্ধু বানানো, যে বেনামাজির কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, বেনামাজির কাছে বেনামাজির মেয়ের কাছে ছেলে বিয়ে করানো যাবে না, বেনামাজির শালার কাছে শালি বিয়ে দেওয়া যাবে না। কি বলছি বলেন? বেনামাজির সাথে আত্মীয়তা করা। তাহলে আজকের স্লোগান কি? স্লোগান বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বঙ্গভবন থেকে রান্নাঘর সব নামাজি ইনশাআল্লাহ। অচিরেই হবে যদি কোরআন সত্য হয়, যদিনই কোরআন সত্য। وبالحق أنزلناه وبالحق نزل وبالحق أنزلناه وبالحق نزل। হকের সাথেই পাঠিয়েছি, হকের সাথেই এসেছে, এটা সত্য। ওমা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়, এটা যা বলেছি সত্য বলেছি। আল্লাহ দূর চলে গেছে কথা। 5 গুণে গুণী হওয়া লাগবে, 5 গুণে গুণী। 1 নাম্বার, আমরা আল্লাহকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? যে আল্লাহকে ভালোবাসতে পারে তার কোনো ইবাদত ছুটতে পারে না। আল্লাহকে ভালোবাসলে জামাত ছুটতে পারে না, আল্লাহকে ভালোবাসলে রোজা ছুটতে পারে না, আল্লাহকে ভালোবাসলে কোনো ইবাদত ছুটতে পারে না, আল্লাহকে ভালোবাসলে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটতে পারে না। তাহলে 1 নম্বর কি গুণ? আল্লাহকে ভালোবাসার পরিচয় কি দিয়া? কোনো ইবাদত, কোনো গুনাহ,
কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। বলেন, এটা হলো ইউহিব্বুনাহু। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম। যদি তোমরা দ্বীন ছেড়ে দাও, আমি অচিরেই এমন এক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। আমি যাদেরকে ভালোবাসবো তারাই আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমি যাদেরকে, তারাই আমাকে কি করবে? তারাই আমাকে ভালোবাসবে। যারা আমাকে ভালোবাসবে তারা নামাজ ছাড়তে পারে না, আমাকে ভালোবাসবে যাকাত দেওয়া ছাড়তে পারে না, আমাকে ভালোবাসবে কোনো গুনাহ করতে পারে না, আমাকে ভালোবাসবে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারে না, কোনো গুনাহ করতে পারে না। তাহলে ইউহিব্বুনাহুর মধ্যে কি কি আছে? সুবহানাল্লাহ। এক শব্দই তো না, উলামায়ে উম্মত, একটা শব্দই তো না। ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, তারা আমাকে ভালোবেসে নামাজ ছাড়বে না, আমাকে ভালোবেসে রোজা ছাড়বে না, আমাকে ভালোবেসে কোনো ফরজ ছাড়বে না, আমাকে ভালোবাসে কোনো ওয়াজিব ছাড়বে না, আমাকে ভালোবাসে কোনো সুন্নত ছাড়বে না, আমাকে ভালোবেসে কোনো ইবাদত ছাড়বে না, আমাকে ভালোবেসে আমার কোনো নাফরমানি করবে না। তাহলে ইউহিব্বুনাহুর মধ্যে কি কি আছে? বলেন ইউহিব্বুনাহু। আবার বলেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসেই নামাজ পড়ি, আল্লাহকে ভালোবেসেই রোজা রাখি, আল্লাহকে ভালোবেসেই যাকাত দেই, আল্লাহকে ভালোবেসেই হজ করি, আল্লাহকে ভালোবাসি এজন্যই দুর্নীতি করি না, আল্লাহকে ভালোবাসি এজন্য দুর্নীতি করি না, আল্লাহকে ভালোবাসি এজন্য চুরি করি না, আল্লাহকে ভালোবাসি এজন্য ডাকাতি করি না। কি ভাই, আল্লাহকে ভালোবাসি এই শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? আচ্ছা, স্ত্রীর বাড়ি কোথায়, স্বামীর বাড়ি কোথায়? ছেলের বাড়ি নোয়াখালী, মেয়ের বাড়ি চিটাগাঁও। মেয়ের বয়স 20 বছর, ছেলের বয়স 30 বছর। দুজনকে জীবনে কখনো দেখেনি, জীবনে কখনো বুঝিনি, জীবনে কখনো কোনো ভালোবাসা হয়নি। শুধুই আজকে বিয়ে হয়ে গেছে। ছেলেটা কি বলল? আমি কবুল করিলাম। মেয়েটা কি বলল? আমাকে তোমার কাছে সঁপে দিলাম। মেয়েটার পক্ষ থেকে ইজাব হয়ে গেল, ছেলেটার পক্ষ থেকে কবুল হয়ে গেল। শুধু দুটো শব্দ, এটা বলল আমাকে দিয়ে দিলাম, অথবা বাবা বলল আমার মেয়েটাকে তোমার নেকাতে সফরদ করিলাম। আর ছেলে কি বলল? আমি কবুল করিলাম। এই সফরদ করিলাম, এই কবুল করিলামের শব্দের মধ্যে এবার বলুন তো দেখি, এই দুই শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ বলে। এই দুই শব্দের মধ্যে কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই? এবার রাত্রিবেলা ছেলেটা বলল মশারি খাটাও, মশারি খাটাও। স্ত্রী বলল তোমার মশারি আমি খাটাবো কেন? এবার স্বামী কি বলল? তুমি আমাকে আমার নেকাতে সফরদ হলে কেন? জোরে বুঝো না কথা। এবার বললো আচ্ছা, সকালবেলা বললো নাস্তা বানাও, বললো তোমার নাস্তা আমি বানাবো কেন? উত্তর, তুমি সফরদ হলে কেন? জোরে বলেন। এবার স্ত্রী বলল আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি জুতোটা এনে দাও। এবার স্বামী বলল তোমার জুতো আমি আনতে যাব কেন? তুমি আমাকে কবুল করলে কেন? জোরে কয় না। তাইলে বোঝা গেছে মা লাহা ওয়া মা আলাইহা। স্ত্রীর জীবনে যা যা লাগে সব দিতে হবে পুরুষটাকে, পুরুষের জীবনে যা যা লাগে সব দিতে হবে নারীটাকে। শুধু ইজাব আর কবুলের মধ্যে যদি, শুধু কবুল করিলামের মধ্যে যদি 40 বছরের জীবনের লাইফ গ্যারান্টি থাকে, লাইবিলিটি থাকে, কথা কয় না। 40 বছরের জীবনের দায় দায়িত্ব যদি স্বামীর উপরে বর্তায়, 40 বছরের দায় দায়িত্ব যদি স্ত্রীর উপরে বর্তায়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলো রয়ে গেছে, রাসূলের সমস্ত সুন্নতগুলো রয়ে গেছে। বুঝে কি আসছে? কোনটা বাদ, কোনটা আছে, কোনটা নাই? জোরে বলেন। কোনটা কোনটা নাই? শুধু নামাজ নাই, শুধু রোজাটা নাই, শুধু পর্দাটা নাই, শুধু জিহাদটা নাই। আল্লাহ, কোনটা আছে কোনটা নাই? হ্যাঁ, ফজরের নামাজও আছে। বুঝি শুনে কেন?
ফজর নামাজও আছে, জুমার দিনে আসর নামাজও আছে, ঈদের দিনে জোহর নামাজও আছে। আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো এই কথাও আছে, আছে না? আজি এই তো হইল, এটা হইল নোয়াখালী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন মহিলা তার চুলের সাথে আরেকজনের চুল মিলিয়ে বেনি করেছেন, তার চুলের সাথে আরেকজনের চুল মিশিয়েছে। হযরত আব্দুল্লাহ তাকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি যেটা করেছো এটা হারাম, চুলের সাথে চুল মিশিয়ে বাঁধা, আরেকজনের চুল মিলানো হারাম। ওই মহিলা বলল, ইন্নী আতলুল কুরআনা, আমি তো কোরআনে কারীমের তেলাওয়াত করি, লাম আজিদ ফিহি শাইআ, লাম আজিদ ফিহি হাদা, এটা তো আমি ওটার মধ্যে পাই নাই, আমি তো কোরআনের মধ্যে এই কথা পাই নাই যে চুলের সাথে চুল মিলানো হারাম। হযরত আব্দুল্লাহ বললেন, আমা তালাওতে, তুমি কি ওই আয়াতে কারিমা তেলাওয়াত করনি? মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি আয়াতে কারিমা পড়ে দেখোনি? আল্লাহ তাআলা বলেন, রাসূল যা যা নিয়ে এসেছেন সব ধরো, রাসূল যা যা ছাড়তে বলেছেন সব ছাড়ো। সুবহানাল্লাহ। এবার মহিলা বলল, হ্যাঁ এটা তো তেলাওয়াত করেছি। এবার শোনো, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। এবার রাসূল বলেন, আল্লাহর লানত ওই মহিলার উপরে যে চুলের সাথে চুল মিশায়। চুলের সাথে কি মিশায়? তাইলে বোঝা গেছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে আল্লাহর সমস্ত হুকুমগুলো রয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে রাসূলের সমস্ত তরিকাগুলো রয়ে গেছে। আল্লাহ এবার কোনটা কোনটা ছাড়লে বলেন? খাসির মধ্যে লবণ দরকার কিনা? এলাচি, দারচিনি দরকার, হলুদ, মরিচ সব দিলেন। আচ্ছা শুধু কি দিলেন না? শুধু লবণ দিলেন না। বলেন তো এই খাসিটা কেমন হবে? বুঝে বলছেন, এই খাসি কেমন হবে? খাওয়া যাবে? যে মুখে দিবে একই করব, জোরে কন আইন না, লবণ ছাড়া। তো লবণ খাসির মধ্যে কদ্দুর, কত ভাগের এক ভাগ? সামান্য। আরে 10,000 টাকার খাসির মধ্যে লবণ কয় টাকার? 10 টাকা। 100 টাকার খাসি যদি 10 টাকার লবণ ছাড়া অচল হয়, তোমার দিন কি কি হলে সচল হবে? দুনিয়াতে আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারবা, দুনিয়াতে আমাদেরকে ধোঁকা দিয়ে দিতে পারবা, লেকিন রব্বে কারীমের কাছে কি দিয়ে ধোঁকা দিবেন? কি দিয়ে ধোঁকা দিবেন? এজন্য মেরে ভাইও, দিন ছেড়ে দিলে রব্বে কারীম এমন এক জাতি বানাবেন যারা আল্লাহকে ভালোবাসবে। এক সিফাত দিয়ে রব সব ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। একটা শব্দ দিয়ে, ইউহিব্বুনাহু। আজীব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি এক আজীব কথা লিখছেন। তিনি বলেন, মোহসেন আজম, মোহসেন ফকিরকে ভালোবাসা, মোহসেন ফকিরকে ভালোবাসা এটা বড়ই আশ্চর্য। ফকির মোহসেনকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য নয়। বলেন কি বলছি? মোহসেন এটা আশ্চর্য নয়, আর ফকির মোহসেনকে ভালোবাসা এটা কোনো আশ্চর্য? আপনি সমনি বাজারে গেলেন, এক ফকিরকে 100 টাকা দিয়ে দিলেন, আপনি বলেন তো এরপরে কি পরের দিন গিয়ে কি ওই ফকিরকে আপনি খোঁজেন না? ভোর রাতে ওইটা গিয়ে ওই ফকিরের লেগে আপনি দোয়া করেন না? এই ফকিরের কথা আপনার মনে আছে? বুঝে না? এই ফকিরের সাথে জীবনের আর কোনো লেনদেন আছে? লেকিন এবার বলুন তো দেখি, ওই ফকিরে 100 টাকা পাইয়া বাড়ির যে কি কয়? পরের দিন বাজার আয়ের সময় আবার দূরত শরীফ পড়ে, আল্লাহ লোকটারে আবার মিলাই দাও। ঠিক নেই? এবার বলেন তো দেখি, ফকির কি করে? মোহসেনের কথা মনে রাখে কিনা? মোহসেনকে ভালোবাসে কিনা? আর মোহসেন মানে কি বলবেন? বাংলা বলেন। দানকারী। মোহসেন মানে কি? আচ্ছা, দানকারী ফকিরকে ভালোবাসে, খবর রাখে, কোন লেনদেন? তো দানকারী ফকিরকে ভালোবাসা এটা বড়ই আশ্চর্যের বিষয়। আর ফকির দানকারীকে ভালোবাসা এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু রব্বে কারীম বলেন, আমি এমন এক জাতি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো, তারাও আমাকে ভালোবাসবে। এই জন্য আমরা আশা করি রব আমাদেরকে ভালোবাসে, আমরা আশা করি।
আমি বলবো ইনশাল্লাহ বলতাম না, এটা বলবো হক আনামুল হক, এটা বলবো অবশ্যই। রব ভালোবাসেন বলে রবের ঘরের পাহারাদার বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? রব ভালোবাসেন বলেই রবের কোরআনে কারীমের তেলাওয়াত করনে ওয়ালা বানিয়েছেন। রব ভালোবাসেন বলে রবের ফেরিওয়ালা বানিয়েছে। রব ভালোবাসেন বলে রবের ফেরিওয়ালা, আমরা রবের ফেরিওয়ালা, সুবহানাল্লাহ বলেন। আমরা রবের হকারি করি, হকার। আমরা কি? আমরা রবের দ্বীনের পাহারাদার, আমরা দ্বীনের কি? এই জন্য মজার বিষয় হলো আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন উলামায়ে উম্মত, উলামায়ে উম্মতের রিজিকের জিম্মাদার স্বয়ং রব। সুবহানাল্লাহ বলেন। কেন শুনবেন একটু? উলামায়ে উম্মতের রিজিকের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাহ বিখ্যাত কিতাব, কি নাম বলছি? মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মধ্যে তিনি লিখছেন উলামায়ে উম্মত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এর উপরে কি? আচ্ছা, আপনার একটা মামলা আছে, আপনার একটা কি আছে? আপনার জমিনের একটা মামলা আছে আদালতে, কোর্টে। আপনার এই দুজন হলো আপনার সাক্ষী, আপনার পক্ষে সাক্ষী দিবে। আদালত শুনতে 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 6 মাস পরে রায় দিবে। রায়ের জন্য সাক্ষী তলব করছে, আজকে সাক্ষী। আপনি বলেন তো এই দুজন যখন যাবে, এই দুজনের ভাড়া দিবে কে? দুপুরে ভাত খাওয়াবে কে? আবার আইনের ভাড়া দিব কে? তাহলে সাক্ষীর রায় খরচ কে দেয়? যার সাক্ষী, যার পক্ষে। এবার খানা খরচ কে দেয়? এবার তারা হাদিয়া তোফা কে দেয়? আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সামনে একটা মুকদ্দমা, একটা আলোচ্য বিষয়, একটা মামলা, লা ইলাহা ইল্লাল্লাহর একটা মামলা। এই মামলায় আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারা সাক্ষী, উলামায়ে উম্মত সাক্ষী। এই জন্য ফেরেশতাদের জিম্মাদার যেমন আমি, উলামায়ে উম্মতের জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে আমি খাওয়াই, ফেরেশতারা খায় না, আমি খাওয়াই। ফেরেশতাদের খানা আরেক রকম, আমাদের খানা আরেক রকম। সুবহানাল্লাহ। বলে ফেরেশতাদেরকে রব্বে কারীম বলেন ফেরেশতা আমার পক্ষে সাক্ষী, এজন্য ফেরেশতাদেরকে আমি খাওয়াই। উলামায়ে উম্মত আমার পক্ষে সাক্ষী, এজন্য এদেরকে আমি খাওয়াই। এজন্য আমাদের বেতন 10,000, আমাদের উস্তাদদের বেতন 10,000, 12,000, মসজিদের ইমামের বেতন 12,000, একটাও কিস্তি নাই। কি নাই বলেন না? জোরে কোন কিস্তি নাই। আবার কোন কেন কিস্তি নাই? জিম্মাদার কে? সুবহান